আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা। তো আমাদের আজকের আলোচনা বিষয়বস্তু হচ্ছে লিবনিজ থিওরেম। ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এবং হচ্ছে যারা ম্যাথের স্টুডেন্ট বা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের স্টুডেন্ট সবারই আসলে এই টপিকটা খুব কমন একটা টপিক, সেটা হচ্ছে লিবনিজের থিওরেম। তো আমরা আজকে এই লিবনিজের থিওরেমটা স্টেটমেন্ট এবং এটা হচ্ছে প্রুফ করার চেষ্টা করব এবং পুরো থিওরিটা সবাইকে খুব সুন্দর করে চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। তো দেখো, আমাদের লিবনিজের থিওরেমটার মূল বেসিক জিনিসটা কি, যে দুইটা ফাংশন থাকবে, সেই দুইটা ফাংশন যে কোনো দুইটা ফাংশন হইতে পারে। এখন এই দুইটা ফাংশন যদি নিজেরা ইন্ডিভিজুয়ালি যদি তারা n টাইমস ডিফারেন্সিয়েবল হয়, তাহলে তাদের যে প্রোডাক্ট হবে সেটার n টাইমস ডিফারেন্সিয়েটের ফলাফলটা কেমন হয়, সেটাই অ্যাকচুয়ালি বিজ্ঞানী লিবনিজ আবিষ্কার করেছিলেন। তো দেখো, আমি প্রথমেই তার স্টেটমেন্টটা লিখতেছি। লিবনিজ থিওরেমের স্টেটমেন্টটা কেমন ছিল দেখো। স্টেটমেন্টটা ছিল এরকম স্টেটমেন্ট। আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি দুইটা ফাংশন, একটা হচ্ছে ইউ ফাংশন আর একটা হচ্ছে ভি ফাংশন, এবং দুইটা ফাংশনই হচ্ছে তারা নিজের হচ্ছে এক্স এর রেসপেক্টিভে দুইটা ফাংশন। তো দেখো, লিখলাম যে ইফ ইউ অফ এক্স অ্যান্ড ভি অফ এক্স, মানে আমি দুইটা ফাংশন কনসিডার করলাম, দুইটাই কিন্তু এক্স এর রেসপেক্টে ফাংশন। হ্যাঁ, ইফ ইউ অফ এক্স অ্যান্ড ভি অফ এক্স আর ডিফারেন্সিয়েবল at n times individually, দেন মূল বিষয় হচ্ছে ই অফ এক্স এবং ভি অফ এক্স দুইটা ফাংশন, তারা উভয়ই নিজেরা পৃথকভাবে এন সংখ্যকবার তারা ডিফারেন্সিয়েবল, মানে তারা এন সংখ্যকবার অন্তরীকরণযোগ্য যদি হয়, তাহলে দেন তাদের প্রোডাক্ট ইউ ভি অফ এন এর ভ্যালুটা হচ্ছে, বা এর সমীকরণটা হচ্ছে ইউ এন ভি প্লাস হচ্ছে এনসি ওয়ান ইউ এন মাইনাস ওয়ান ভি এনসি টু ইউ এন মাইনাস টু ভি টু প্লাস ডট 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 প্লাস এনসি আর ইউ এন মাইনাস আর ভি আর প্লাস ডট ডট ডট। শেষের পদটা তাহলে কত হবে? প্রথম পদটা যদি এন সংখ্যকবার ডিফারেন্সিয়েট হয়, তার মানে দ্বিতীয় পদটা ভি পদটা কিন্তু একবারও ডিফারেন্সিয়েট হয় নাই, তাহলে শেষের পদটা কত হবে? শেষের পদটা হবে ইউ ভি এন। তো এখানে বিষয়টা আসলে কি, বিজ্ঞানী লিবনিজ প্রুফ করার চেষ্টা করতেছে এইভাবে, বা আমার স্টেটমেন্টটা ছিল এরকম যে ইউ অফ এক্স দুইটা ফাংশন, এই দেখো ইউ অফ এক্স এবং ভি অফ এক্স এই দুইটা ফাংশন তারা নিজেরা যদি এন টাইমস এন সংখ্যকবার তারা যদি কি হয় ডিফারেন্সিয়েবল হয়, তারা নিজেরা যদি এন সংখ্যকবার অন্তরীকরণযোগ্য হয়, তাহলে তাদের প্রোডাক্ট মানে তাদের গুণফলটা এন সংখ্যকবার যদি ডিফারেন্সিয়েবল হয়, তাহলে তার সমীকরণ হবে এটা কেমন, যে প্রথমেই তুমি ইউ কে এন সংখ্যকবার ডিফারেন্সিয়েট করছো কিন্তু ভি একবারও ডিফারেন্সিয়েট করো নাই, পরে হচ্ছে প্লাস এনসি ওয়ান, এরপরে ইউ কে যে এন সংখ্যকবার ডিফারেন্সিয়েট করছিলাম এটা একবার কমে যাবে, এটা একবার কমলে ভিটা একবার বাড়বে, এইভাবে এনসি টু, এবার ইউটা কি হবে, এবার ইউ এর ডিফারেন্সিয়েটটা আরো একটু কমবে, আরো একটা স্টেপ কমবে, তাহলে ভি এর পরিমাণটা কি হবে, আরো এক স্টেপ বাড়বে। তো এইভাবে যদি বাড়াতে থাকি, তাহলে আর সংখ্যক পদটা কেমন হবে, এনসিআর ইউ এন মাইনাস আর, আর হচ্ছে ভি হচ্ছে কত সংখ্যকবার ডিফারেন্সিয়েট করবো, আর সংখ্যকবার, প্লাস ডট 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 প্লাস হচ্ছে ইউ ভি এন, মানে লাস্টের পদটা হবে ভি কে আমি এন সংখ্যকবার ডিফারেন্সিয়েট করবো আর ইউ একবারও ডিফারেন্সিয়েট করবো না, বা শেষ পদটা হবে, শেষ পদে ইউ ডিফারেন্সিয়েট হবে না, শুধু ভি কেবল ডিফারেন্সিয়েট হবে এন সংখ্যকবার। তো এটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি লিবনিজের থিওরেমের স্টেটমেন্ট। তো আমরা এখন এই স্টেটমেন্টটাকে আমরা প্রুফ করার চিন্তা ভাবনা করবো, বা কিভাবে প্রুফ করা যায় সেটা আমরা চেষ্টা করব। তো দেখো, তবে যদি প্রুফে আসি, প্রথমে চিন্তা করো প্রুফ। তুমি একটা জিনিস চিন্তা করো, এখানে ইউভি যে জিনিসটা যেই ফাংশনগুলো ছিল, এই ফাংশনটার দিকে খেয়াল করো যে ইউভি আর হচ্ছে এন। তো এর মানে কি, এর মানে হচ্ছে ইউভি কে তুমি এন সংখ্যকবার ডিফারেন্সিয়েট করতেছো। তাহলে ঠিক আছে, একটা কাজ করি, প্রুফের আগে এই কথাটা একটু লিখে নিই।
এই কথাটা একটু লিখে নিই যে এটার পরিচয় কি, এই যে এইটার পরিচয় কি, এইটার পরিচয় কি, এইটার পরিচয় কি, আর হচ্ছে এইটার পরিচয় কি, এই তিনটা জিনিসের পরিচয়টা লিখে নিই। হ্যাঁ, তো লিখে দিচ্ছি যে আর ইউ এন এর মানে হচ্ছে তুমি ইউ কে ডিফারেন্সিয়েট করবে হচ্ছে কয়বার, এন সংখ্যক বার। তাহলে লিখতে পারি যে ইউ অফ এক্স, কারণ ইউটা অ্যাকচুয়ালি কার ফাংশন ছিল, ইউটা ছিল এক্স এর ফাংশন, কমা ভি অফ এন বলতে কি বুঝি, ডি এক্স এন ভি অফ এক্স। তাহলে এটার মানে কি, এটার মানে হচ্ছে ইউ ভি এন, তো তাহলে ইউ ভি এন। হ্যাঁ, ইউ আর ভি হচ্ছে একসাথে গুণ অবস্থা থাকবে, ইউ আর হচ্ছে ভি। ইউভিএন বলতে বুঝবো হচ্ছে ইউভি এর প্রোডাক্টকে আমি কত সংখ্যক বার ডিফারেন্সিয়েট করতেছি, আমি এন সংখ্যক বার ডিফারেন্সিয়েট করতেছি। ক্লিয়ার? তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এগুলোর পরিচয়, এই জিনিসগুলো হচ্ছে পরিচয়। তো এটার সাথে আমার আমি স্টেটমেন্টের আসলে বা প্রুফে তেমন একটা কানেকশন নাই, জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে বললাম যে এর মানেটা আসলে কি। মানেটা হচ্ছে এন সংখ্যক বার করে করে ডিফারেন্সিয়েট। তো এটার এবার স্টেটমেন্টটা তো লিখলাম, ভেরিয়েবলগুলো বুঝাই দিলাম, এবার প্রুফে যাচ্ছি। দেখো প্রুফ, প্রথমে এখানে যেহেতু ইউভি এর প্রোডাক্টে তুমি এন সংখ্যক বার ডিফারেন্সিয়েট করবা, তাহলে তুমি প্রথমে আগে একবার ডিফারেন্সিয়েট করো, ইউভি আর হচ্ছে 1। তো একবার ডিফারেন্সিয়েট এখানে তো বললামই, এখানে তো লিখে দিলাম, এন লিখলে ডিফারেন্সিয়েট হবে কতবার, এন বার। তাহলে এখানে যেহেতু আমি 1 লিখলাম, লিখতে পারি টি ডিএক্স অফ ইউ আর হচ্ছে কত, ভি। ক্লিয়ার? তো ইউভি কে আমি ডিফারেন্সিয়েট করবো কয়বার, একবার ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে এটা কার সূত্র, আমরা এটা জানি যে ডিফারেন্সিয়েটের ইউভি সূত্র আছে। ইউভি সূত্রটা কি, সূত্র হচ্ছে ঠিক এরকম যে ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, এটা আমরা জানি। তো এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে এরকম যে ইউ ভি কে ডিফারেন্সিয়েট যেহেতু করতেছি, ভি কে ডিফারেন্সিয়েট করতেছি কয়বার, একবার, সেটাকে আমরা লিখবো হচ্ছে ভি ওয়ান, এইভাবে লিখবো। তাহলে ভি এখানে ইউ কে ডিফারেন্সিয়েট করতেছি একবার, তাহলে লিখবো হচ্ছে ইউ ওয়ান। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমি তাকে একবার ডিফারেন্সিয়েট করলাম, একবার ডিফারেন্সিয়েট করলাম। এখন তুমি একটু সাজাই লেখো, সাজাই লিখলে হবে ইউ ওয়ান প্লাস ভি ইউ ভি ওয়ান। এটা হচ্ছে ইউভি ওয়ান, মানে ইউভি কে, ইউভি এর প্রোডাক্টকে তুমি কয়বার ডিফারেন্সিয়েট করলা বলো তো, তুমি এটাকে একবার ডিফারেন্সিয়েট করলা। একবার ডিফারেন্সিয়েট করে আমি হচ্ছে এই ফলাফলটা পাচ্ছি, এই ফলাফলটা পেলাম। তো এখন তুমি বলতে পারো যে স্যার আমি এটাকে কেন একবার ডিফারেন্সিয়েট করলাম, বা এর কারণ কি? দেখো আমরা জানি যে ম্যাথমেটিক্যাল যে কোনো থিওরি যদি গাণিতিক আরোহ পদ্ধতি অর্থাৎ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন মেথড মেনে চলে, তাহলে আমরা বলতে পারি যে সেই স্টেটমেন্টটা সত্য। তাও আমরা এটা লিখলাম যে ইউভি ওয়ান, ইউভি এর মানে ইউ আর ভি এর যে প্রোডাক্ট ছিল, সেই প্রোডাক্টকে আমরা একবার ডিফারেন্সিয়েট করেছি, একবার ডিফারেন্সিয়েট করে আমরা ফলাফল পেলাম ইউ ওয়ান ভি প্লাস হচ্ছে ইউভি ওয়ান। হ্যাঁ, তো আমরা জানি কি ম্যাথমেটিক্যাল যে কোনো থিওরিকে প্রুফ করতে গেলে আমাদেরকে গাণিতিক আরোহ পদ্ধতি অর্থাৎ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন থিওরির, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন পদ্ধতির হেল্প নিতে হয়। তো ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন পদ্ধতিটা কি ছিল, সেটা হচ্ছে তিনটা স্টেপে প্রুফটা করতে হয়। যে ধরো n ইকুয়ালস টু 1 এর জন্য থিওরিটা যদি সত্য হয়, তাহলে থিওরিটা n ইকুয়ালস টু m এর জন্য সত্য হবে, এবং থিওরিটা যদি n ইকুয়ালস টু m প্লাস 1 এর জন্য সত্য হয়, মানে এই তিনটা স্টেপের জন্য যদি থিওরিটা সত্য হয়, তাহলে আমরা ধরে নেই বা আমরা বলতে পারি যে সেই থিওরিটা বা সেই প্রসিডিউরটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন থিওরেমের এই তিনটা প্রসিডিউরকে যদি সে স্যাটিসফাইড করে, তাহলে আমরা বলতে পারি যে ওই স্টেটমেন্টটা বা ওই থিওরিটা প্রুভড। তো আমরা অ্যাকচুয়ালি এই লিবনিজের থিওরেমটাও এই তিনটা স্টেটমেন্ট আমরা মেনটেন করে প্রুফ করার চেষ্টা করব। তো প্রথমে আমি দেখালাম যে n ইকুয়ালস টু 1 এর জন্য, n ইকুয়ালস টু 1 এর জন্য থিওরিটার এই অবস্থা হয়। তো এখন n ইকুয়ালস টু 1 এর জন্য যে n এর ভ্যালু আমি এখানে 1 নিছি, 1 এর জন্য অ্যাকচুয়ালি থিওরেমটা যে প্রুভড হলো এটা অ্যাকচুয়ালি বোঝা যায় না। এই জন্য আমি 1 এর পরিবর্তে 1টাকে এখন চেঞ্জ করে দিই, আমি নিচ্ছি n এর ভ্যালু 2, 2 নিয়ে দেখি তো কি অবস্থা হয় দেখি। তো এখন খেয়াল করো আমি নিলাম হচ্ছে n ইকুয়ালস টু 2। তো n ইকুয়ালস টু যদি 2 নেই, তাহলে এখানে ভ্যালু কত আছে দেখো তো, ইউভি তুমি এখানে 2 নাও। তো ইউভি 2 যদি নেই, চিন্তা করো তাহলে ইউভি কে ডিফারেন্সিয়েট করতে হবে কয়বার, দুইবার। তো আমি একবার লিখলাম এখানে যে ডিডিএক্স, তার মানে কি হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েট করার কথা, দুইবার ডিফারেন্সিয়েট করার কথা, কিন্তু আমি এখানে যদি ডিডিএক্স লিখে ফেলি, তাহলে এখন ডিফারেন্সিয়েট করবো কয়বার, করবো হচ্ছে একবার। এই যে ইউ ভি আর হচ্ছে 1, কেন এখানে 1 লিখলাম আমি আবারও বলতেছি,
আমি আবারও বলতেছি, ইউভি এখানে ডিফারেন্সিয়েট করার কথা হচ্ছে দুইবার, তো আমি তো একবার ডিফারেন্সিয়েট যে ডিডিএক্স তো একবার বাইরে লিখেই ফেললাম, তাহলে এখানে একটা চলে গেল, তাহলে এখানে বাকি আছে কয়টা, আর বাকি আছে একটা, সেই এক হচ্ছে এখানে। ক্লিয়ার? ওকে, তাহলে এবার বলো ডি ডিএক্স। এখন ইউভি ওয়ান, তাহলে ইউভি ওয়ান এর ভ্যালু এটা না, এই যে ইউ ওয়ান ভি প্লাস ইউভি ওয়ান, এটা এখানে লিখে ফেলো, ইউ ওয়ান ভি প্লাস হচ্ছে কত, ইউ ভি ওয়ান লিখে ফেললাম। ক্লিয়ার? তো এবার এখানে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করবো। তো ডিফারেন্সিয়েট যদি করি, এখন এখানে বারবার আমরা এরকম করে এই যে ইউভি সূত্রটা আমরা বারবার করে লিখবো না, আমরা এটাকে একটু সিস্টেমেটিক্যালি ফাস্ট লেখার চেষ্টা করব। দেখো কি ছিল, ইউভিকে যখন ডিফারেন্সিয়েট করছিলাম তখন ইউটা ছিল বাইরে, ভিটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে ভি ওয়ান, এবার ভিটা বাইরে, ইউকে ডিফারেন্সিয়েট করলে কত হবে ইউ ওয়ান। তাহলে এখানে আমরা একটু ফাস্ট লিখতে পারি যে ইউ ওয়ানটাকে যদি কনস্ট্যান্ট হিসেবে রাখি, তাহলে ইউ ওয়ানটা কনস্ট্যান্ট, ভিকে ডিফারেন্সিয়েট করলে কত হবে ভি ওয়ান, ভিকে ডিফারেন্সিয়েট করলে হবে ভি ওয়ান। মানে অ্যাকচুয়ালি এইখানেও ইউভি সূত্র হবে, এইখানেও ইউভি সূত্র হবে। তাহলে ইউ ওয়ানটা বাইরে, এখানে ইউভি সূত্র ফেলার চেষ্টা করতেছি, ইউ ওয়ান বাইরে, ভিকে ডিফারেন্সিয়েট করলে হবে ভি ওয়ান, প্লাস এবার ভিটা বাইরে, ইউ ওয়ান রে করলে হবে ইউ টু প্লাস এবার এইটাকে ডিফারেন্সিয়েট করব, তাহলে ইউ থাকবে বাইরে, ভি ওয়ান রে করলে হবে ভি টু, প্লাস এবার ভি ওয়ানটা বাইরে, ইউ রে করলে হবে ইউ ওয়ান। ক্লিয়ার? তো এবার এটাকে সাজাই লিখবো ইউর পরটাকে আগে লেখার চেষ্টা করব, ইউকে যে দুইবার ডিফারেন্সিয়েট করলাম সেটাকে আমরা আগে লেখার চেষ্টা করব। তাহলে এখানে কত আছে যে ইউ টু ভি, এটাকে আগে লেখো ইউ টু ভি প্লাস, এবার এখানে কত আছে ইউ ওয়ান ভি ওয়ান, এখানে ইউ ওয়ান ভি ওয়ান, তাহলে এটাকে তুমি লেখো টু ইউ ওয়ান ভি ওয়ান, একসাথে এইভাবে সাজাই লেখো। বাকি পদ আছে কত ইউ ভি টু, এই যে লিখলাম। তো এবার এটাকে আরেকটু সাজিয়ে লিখতে হবে। আমি এটাকে সাজিয়ে লেখার জন্য একটা কাজ করি, আমি এই পাশটা মুছে দিচ্ছি, উপরে মুছে দিচ্ছি, এই অংশটা মুছে দিচ্ছি, মুছে দিলাম, এই অংশটা মুছে দিলাম। তো এখন দেখো উপরে লিখতে পারি ইউ টু ভি, এই যে ইউ টু ভিটাকে এখানে রাখলাম প্লাস, তাহলে ডিফারেন্সিয়েট করছিলাম কয়বার, দুইবার ডিফারেন্সিয়েট করছিলাম। যেমন সূত্র তো বলতেছে কয়বার, এন বার ডিফারেন্সিয়েট যদি করি তাহলে এখানে হবে এন সি ওয়ান, তাহলে আমি যেটা দুইবার ডিফারেন্সিয়েট করছি তাহলে আমি এখানে লিখতে পারি টু সি ওয়ান, তাহলে এখানে কত আছে ইউ ওয়ান ভি ওয়ান প্লাস হচ্ছে ইউ ভি টু, টু সি ওয়ান এর ভ্যালু আর হচ্ছে টু কিন্তু সেম একই কথা। ওকে, তো এবার এখানে লিখতে পারি যে ইউ টু ভি প্লাস হচ্ছে টু সি ওয়ান না, তো টু সি ওয়ানকে আমি আবার কি লিখতে পারি, টু সি ওয়ানকে লিখতে পারি টু সি টু মাইনাস ওয়ান, একই কথা। তাহলে এখানে হচ্ছে ইউ ওয়ান প্লাস ভি ওয়ান প্লাস হচ্ছে ইউ ভি টু। এখন দেখো এইটা কিন্তু এটা হচ্ছে কার ভ্যালু, এটা কার ভ্যালু বলো তো, এটা হচ্ছে ইউ ভি টু এর ভ্যালু, আচ্ছা, তো আমি এটাকে বক্স করে দিচ্ছি, দেখো হিসাব করো। এখন এইটার সাথে তুমি এই থিওরিটা মিলানোর চেষ্টা করো, ইউ ভি টু, এই যে ইউ ভি এন মানে হচ্ছে টু, তাহলে ইউ টু এন এর ভ্যালু হচ্ছে টু, ইউ টু ভি, তাহলে এখানে বলতেছে এনসি ওয়ান, তাহলে এখানে যেহেতু টু ছিল, এই দেখো টু, এই যে এনসি ওয়ান, তো একই কথা, ওই যে টু মাইনাস ওয়ান না লিখে তুমি এখানে সরাসরি ওয়ান লিখতে পারো, একই কথা, এখানে যেহেতু ওয়ান লিখছিলাম তুমি এখানে ওয়ানে লিখো, তাহলে এনসি ওয়ান মানে হচ্ছে কত টু সি ওয়ান। আর এখানে যদি আমাদের কত থাকে, তাহলে এই জায়গাতে তুমি লিখতে পারো ইউ লিখতে পারো এখানে হচ্ছে টু মাইনাস ওয়ান। ক্লিয়ার? কেন টু মাইনাস ওয়ান, কারণ হচ্ছে এখানে সূত্র বলতেছিল ইউ এন মাইনাস ওয়ান, তাহলে এন বলতে এখানে কত ছিল টু ছিল, তাহলে টু মাইনাস ওয়ান, আর টু থেকে ওয়ান বিয়োগ করলে ওই যে ইউ ওয়ান ঠিকঠাক থাকে, বুঝতে পারলাম। আর এখানে কত আছে ভি ওয়ান, এই হলো ভি ওয়ান প্লাস ইউ ভি টু, ওই দেখো ফিনিশিং পদটা কত থাকবে, যে ইউ হচ্ছে ইউকে একবারও ডিফারেন্সিয়েট করবো না, কিন্তু ভিকে যত সংখ্যক বার লিখবো, যদি এখানে 3 থাকে তাহলে এখানে লিখবো কত ভি থ্রি, দেখো এখানে দুইবার ডিফারেন্সিয়েট করছিলাম ইউ ভি টু। তো থিওরিটা n ইকুয়ালস টু 1 এর জন্য যেমন সত্য, n ইকুয়ালস টু 2 এর জন্য সত্য। তো আমরা এটাকে এখানে রাখলেই হইতো, কিন্তু এটাকে আমরা আরো একটা স্টেপ দেখার চেষ্টা করবো, যে অ্যাকচুয়ালি বোঝার চেষ্টা করবো যে n এর মান যদি 3 হয় তাহলে থিওরিটা প্রুফ কিনা বা থিওরিটা সঠিক কিনা সেটা আমরা দেখার চেষ্টা করবো। তাহলে আমরা দুইটা স্টেপ কভার করলাম, একটা হচ্ছে n ইকুয়ালস টু 1 এর জন্য, একটা হচ্ছে n ইকুয়ালস টু 2 এর জন্য। এবার আমরা দেখবো হচ্ছে n ইকুয়ালস টু 3 এর জন্য। তো দেখো এই ভ্যালুগুলো আমার লাগবে, এই যে uv1 এর ভ্যালু কেন লাগবে, কারণ দেখো uv2 যখন বের করছিলাম তখন uv2 এর মধ্যে কিন্তু একটা পদ ছিল ddx অফ কত, এই যে এমন একটা পদ ছিল, দেখো এই একটা পদ ছিল ddx অফ uv আর হচ্ছে 1, এমন একটা পদ ছিল। তো সেই uv1 এর মধ্যে কিন্তু আমি এই পদটা বসাইছিলাম। তো যখন আমি uv3 বের করব বা uv এর গুণফলের যখন 3 বার ডিফারেন্সিয়েটের ফলাফল বের করব, তখন আমার
এই পদটাও কাজে লাগবে, এই পদটাও কাজে লাগবে। তো আমি এগুলো রেখে দিচ্ছি, রেখে এই পাশটা লিখতেছি। আচ্ছা, এগুলো মুছে দিচ্ছি, এগুলোর আমার দরকার নাই, এই পদগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, ওকে। তো এখন দেখো, এই পাশটা মুছে দিলাম, এটাও লাগবে না। এবার আমি লিখতেছি হচ্ছে uv3 uv3। তো বলো uv3 মানে কত? এটাকে কয়বার ডিফারেন্সিয়েট করতে হবে? এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে 3 বার। তো আমি 3 বার ডিফারেন্সিয়েট যেহেতু করবো, তাহলে আগে একটা অপারেটর দিয়ে দিচ্ছি এখানে, ddx, একটা অপারেটর দিলাম। তাহলে বাকি আছে কয়টা? uv আর হচ্ছে 2। ঠিক আছে, কারণ একটা অপারেটর তো বাইরে চলে গেছে। তাহলে এবার বলো ddx uv2 এর ভ্যালু এটা না, তাই তো? তাহলে এটাকে তুমি কপি করো। তাহলে এখানে কত আছে? u2 v প্লাস 2c1 এর মান হচ্ছে 2, এটা বাইরে থাকুক। এখানে u2 মাইনাস 1, দ্যাট মিনস হচ্ছে u1 v1 লিখলাম, v1 প্লাস uv2 লিখলাম। তো এখানে আর ভ্যালু আমার লাগবে না, এটাও দরকার নাই, এটাও বাদ দিয়ে দিলাম, এটাও মুছে দিলাম। আচ্ছা, তো এবার ফলো করো, দেখো এখানে কি লিখতে পারি? u2v। তাহলে এই জায়গাতেও ইউভি সূত্র বলবে, সব জায়গাতে ইউভি সূত্র বলবে। ইউভি সূত্র বললে এইটাকে যদি কনস্ট্যান্ট রাখি, মানে সূত্রটা কি ছিল? সূত্র ছিল ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। তাহলে আমি ইউটাকে বাইরে রাখলাম, ভি কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? v1 প্লাস, এবার ভিটা বাইরে, u2 কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? u3। আমি আবারও বলতেছি, এখানে সূত্র অ্যাপ্লাই করতেছি, কার সূত্র? ইউভি এর সূত্র। ইউভি সূত্র কি বলতেছে? এইটা যখন বাইরে থাকবে, মানে এটা যখন কনস্ট্যান্ট, তখন ভিটাকে ডিফারেন্সিয়েট করতে হবে v1, এবার ভিটা বাইরে, u2 কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? u3 প্লাস 2, এই জায়গাতে হচ্ছে ইউভি সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে u1 টা কনস্ট্যান্ট রাখলাম, v1 রে করলে হবে v2 প্লাস, এবার v1 টাকে কনস্ট্যান্ট রাখলাম, u1 রে ডিফারেন্সিয়েট করলে হবে u2 প্লাস, এখানে এখানে আবার ইউভি সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে ইউ বাইরে, v2 কে করলে হবে v3 v2, আর ইউ কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? u1। মানে তিনটা স্টেপে, তিনটা জায়গাতে অ্যাকচুয়ালি কার সূত্র অ্যাপ্লাই করছি? সূত্রটা হচ্ছে ডিডিএক্স অফ ইউভি এর সূত্র অ্যাপ্লাই করছি। তো এবার সিম্পল, আর কোনো কাজ নাই, এগুলোকে একটু গুণটুন করে দিব। দেখো তাহলে এখানে কত হবে? u2 v1 প্লাস vu3 প্লাস 2u1 v2 প্লাস 2 v1 u2 প্লাস uv3 প্লাস হচ্ছে v2 u1। ক্লিয়ার? তো এখন আমাদের ফর্মুলার সাথে কিন্তু মিলাইতে হবে। ফর্মুলা বলতেছে uvn, তার uv3, তার আগে কি করতে হবে? আগে ইউ কে এখানে যত সংখ্যক নিব, তার আগে ইউর পরটা নিব। তাহলে ইউ এখানে খুঁজতে হবে, 3 বার ডিফারেন্সিয়েট, তো u3 কোথায় আছে? যে u3 এখানে আছে। তাহলে u3 টা আগে লেখো, u3 v লিখলাম আগে। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে u3 v গেল। এবার তুমি পদ খুঁজে বের করার চেষ্টা করো। u3 v যখন হয়ে যাবে, পরের পদটা কি হবে? এবার এখানে যদি n হয়, তাহলে এবার n থেকে 1 কমবে। তাহলে u3 হলে 3 এর চেয়ে 1 কম, মানে u2 কোথায় আছে? u2 গুলো খুঁজে বের করো। এই যে u2 আছে এখানে, u2 v1, আর আছে কোথায় u2? এই যে আর আছে এখানে, এই যে u2 2v1। তাহলে এইটার সাথে এটা যোগ করো, এই যে এটার সাথে এইটা, বলো 2v1 u2 আর u2 v1 একই কথা, v1 u2, মানে তাহলে কয়টা হবে? 3টা। তাহলে লিখো 3 u2 v1, এই যে এটা যোগ করলাম, এই দুইটা ক্যান্সেল হয়ে গেল, দুইটা বাদ। এবার তাহলে কি হবে? u3, 3 এর সাথে একটা কমছে u2, এবার কি হবে? এবার হবে u1, মানে এবার হবে u1, হ্যাঁ ইউর পরটা একটা কমবে। তাহলে এই যে একটা পদ পাইলাম, এই যে এইটা, এই যে u1 v2, আর কোথায় আছে? এই যে এখানে আছে u1 v2। তাহলে এখানে একই অবস্থা, 2u1 v2 u1 v2, এখানে 3টা আছে, দুইটা যোগ করলে, দুইটার সাথে এটা যোগ করলে হবে 3টা, তাহলে 3u1 v2, 3u1 v2। হ্যাঁ, এই যে u3, তারপর একটা কমলো, ওকে ফাইন। এরপর যে পদটা হবে, তাহলে ইউ কিন্তু একটা হয়ে গেছে, এখন যে পদটা পাওয়া যাবে সেখানে ইউ কে ডিফারেন্সিয়েট করা যাবে না। এই দেখো এই পদটা, ঠিক আছে? এই যে এই পদটা, এটা তো প্রথমে চলে গেছে, এই যে এই পদটা তো প্রথমে এখানে চলে আসছে, এটাও বাদ। তাহলে বাকি আছে এই যে এই পদটা, সেটা কোনটা? uv3। এখন এইটাকে আমরা হচ্ছে এইটার সাথে কম্পেয়ার করার চেষ্টা করব। তো আমি কম্পেয়ার করে দিচ্ছি, আমি এই যে উপরে লিখতেছি, দেখো এই জায়গাতে উপরে লিখতেছি। প্রথমে আছে u3v, লিখলাম u3v প্লাস 3 আছে, তাহলে তুমি এটাকে লিখতে পারো 3c1। কেন? কারণ n বার ডিফারেন্সিয়েট করলে যদি nc1 হয়, তাহলে 3 বার ডিফারেন্সিয়েট করলে 3c1 হবে। আর আমরা জানি কম্বিনেশনের ফর্মুলা অনুযায়ী 3c1 এর মান হচ্ছে 3।
তাহলে এখানে u2 আছে, তাহলে এখানে কত হবে 3, এখানে u3 আছে এখানে, তাহলে এখানে হবে কত 3 - 1, মিলাই দেখো 3 থেকে 1 গেলে 2 হয়, আর এখানে সূত্র বলতেছে n - 1, তাহলে এখানে 3 ছিল 3 - 1, এই যে একদম অ্যাকুরেট ব্যালেন্স হয়েছে। তাহলে এখানে যেহেতু একবার তাহলে এখানে হবে যে v1, এই যে v1 প্লাস এরপর বলতেছে nc2, তাহলে n হচ্ছে এখানে কত ছিল, n হচ্ছে 3, দ্যাট মিন্স এখানে হচ্ছে কত 3c2, ওকে। তাহলে এখানে কত হবে u, তাহলে এবার এখানে কত হবে 3 - 2, এই সূত্র বলতেছে nc2, এই যে 3c2 n - 2, তাহলে n বলতে আছে 3 থেকে 2 গেলে হবে 3 - 2, তাহলে এখানে v1, তাহলে এখানে যেহেতু 2 বার লিখছি তাহলে এখানে হবে v কতবার, v হবে 2 বার, ক্লিয়ার, প্লাস তাহলে এই পার্টটা হয়ে গেল, দেখো 3 থেকে 2 বিয়োগ করলে এখানে 1, এখানে v2, পরের পার্টটা আছে কত uv3, এই uv3টাই আসলে যে লাস্টের এই পার্টটা, এই যে uv3, ক্লিয়ার। তাহলে এইভাবে আমরা বলতে পারি যে এটা সবগুলো ব্যালেন্স হয়ে গেল, এই যে এইটা পুরোপুরি ব্যালেন্স হয়ে গেল, কার সাথে, মূল স্টেটমেন্টের সাথে এটা ব্যালেন্স হয়ে গেল। তাহলে এইভাবে আমরা যতগুলো পদ বাড়াবো, আমরা যদি ইউভি এর প্রোডাক্টটাকে যদি আমরা 4 বার ডিফারেন্সিয়েট করি, তাহলে এখানে যেহেতু এরকম 2টা পদ পাইছি, তাহলে আরেকটা পদ বাড়বে, প্রত্যেকটা পদই আসলে দেখা যাবে কি লিবনিজের থিওরেমের যে স্টেটমেন্টটা সেটাকে আসলে কি করতেছে, স্যাটিসফাইড করতেছে। তো আমরা আর এখানে আর বাড়াবো না, আমরা না বাড়িয়ে আমরা বলেছিলাম যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন পদ্ধতিতে যাব। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন পদ্ধতি হচ্ছে n এর ভ্যালু 1 এর জন্য চেক করব, n এর ভ্যালু m এর জন্য চেক করব, এবং n = m+1 এর জন্য টেস্ট করব। তো আমরা n = 1 এর জন্য বলেছিলাম যে থিওরিটা ভালো করে বোঝা যায় না, তাই আমরা কি করেছি, n এর মান 2 এবং 3 দিয়েও আমরা টেস্ট করে দেখেছি। তো এবার আমরা চলে যাব হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ফর্মুলা n = m এর জন্য। তো এই পার্টটা মুছে দিচ্ছি, আচ্ছা এই পাশটা পুরোপুরি মুছে দিচ্ছি, পুরোপুরি মুছে দিলাম, ওকে। তো এবার ধরো আমি এখানে লিখলাম যে হেন্স দ্য থিওরেম is true for, কোন কোন পদের জন্য আমরা ট্রু পাইছি, hence the theorem is true for n = 1, 2, 3 respectively ডট ডট এরকম চলতে থাকবে, ঠিক আছে। এইগুলোর জন্য সেই হচ্ছে থিওরেমটা ওকে আছে। নাও উই টেক n = m, এখন আমাদের দেখতে হবে n = m এর জন্য থিওরেমটার কি অবস্থা, ওকে। তো এখানে uvn আছে, লিখলাম এই যে uv(m), তাহলে এখানে un আছে, n এর জায়গায় শুধু কেবল কি বসাই দিব, m বসাই দিব, umv প্লাস mc1 um-1 v1 প্লাস হচ্ছে mc2 um-2 v2 প্লাস ডট 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 প্লাস mcr m-r vr প্লাস ডট 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 প্লাস হচ্ছে uv, কত সংখ্যক বার ডিফারেন্সিয়েট করতেছি, m সংখ্যক বার, তাহলে এখানে হবে vm, ঠিক আছে। এখন আমরা এটাকে এই n = m এর জন্য লিখলাম। এখন এটাকে আমরা এটার সাথে কম্পেয়ার করবো, কার সাথে, n = m+1 এর সাথে, ওকে। তো আমি এই পাশটা মুছে দিচ্ছি, এইটার আমার কোনো কাজ নেই, এটা মুছে দিলাম, আচ্ছা। তো এখন চিন্তা করো, এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটাকে এখন আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। কেন আমরা ডিফারেন্সিয়েট করব, কারণ দেখো তুমি চিন্তা করো, মনে করো বিষয়টা ছিল এরকম, আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ছোট একটা এক্সাম্পল। মনে করো এখানে এমন আছে যে ddx অফ uv, আচ্ছা u আছে, তো তুমি u কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, u1 হয়, মানে কি, এর মানে হচ্ছে কি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1 বাড়ে। তো তুমি যদি আবার এটা কেমন করে লেখো যে স্যার এখানে u1 আছে, তাহলে এইটাকে যদি তুমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে কত হবে, u2। তো যদি এটা এমন হয় যে ddx অফ un আছে, তুমি un কে ডিফারেন্সিয়েট করবা, একবার ডিফারেন্সিয়েট করবা, তাহলে কি হবে, 1 বাড়বে। তো তুমি এটাকে লিখতে পারো কত, ddx অফ un+1, ddx অফ un লিখলে কত লিখতে পারি আমরা, un+1। ঠিক সেম টু সেম একই ওয়েতে আমরা এই সমীকরণটাকে ডিফারেন্সিয়েট করব, যে ডিফারেন্সিয়েট লিখলাম, ডিফারেন্সিয়েট
this equation with respect to x, আমরা x এর রেসপেক্টে এই সমীকরণটাকে কি করব বলতো, আমরা এটাকে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করব। তো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি অবস্থা হয় দেখো, ডিফারেন্সিয়েট করলে কেমন হবে এখানে খেয়াল করো। প্রথম কথা, এই যে এটাকে ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে ডিফারেন্সিয়েট যেহেতু করবো আমি এটাকে একটু এই কালে দিয়ে দেখার চেষ্টা করতেছি। দেখো এখানে কত হয়, যে ইউভি আছে, তাহলে ইউভি রাখলাম, এম কে ডিফারেন্সিয়েট করলে কত হবে, তাহলে একটু কি বলছিলাম, এম কে ডিফারেন্সিয়েট করলে হবে m+1, তাহলে এখানে ডিফারেন্সিয়েট করলে কত হবে, এখানে হবে m+1 ইকুয়ালস টু, ক্লিয়ার। এবার এখানে ডিফারেন্সিয়েট করব, তাহলে এই জায়গাতে কিন্তু কার সূত্র পড়বে, এখানে হবে ইউ এবং ভি এর সূত্র, তাহলে ইউ এবং এই যে এটা ইউ এটা হচ্ছে ভি, তাহলে ইউ এমটাকে আমি বাইরে রাখলাম, ভি কে ডিফারেন্সিয়েট করলে কত হবে, ভি কে ডিফারেন্সিয়েট করলে হবে v1 প্লাস, ঠিক আছে। এবার তুমি ভিটাকে বাইরে রাখো, ভি বাইরে, ইউএম কে ডিফারেন্সিয়েট করলে কত হবে, ইউএম কে ডিফারেন্সিয়েট করলে হবে কত বলো তো, m+1। বুঝতে পারলাম? আমি আবারও বলতেছি, এখানে আছে কত ইউএমভি, তো ইউএমভি যদি থাকে, ইউএমভি থাকলে আমরা এটাকে কি বলতে পারি, আমরা এটাকে বলতে পারি যে ইউএমভি থাকলে ইউএমটা কেমন হবে, সে বাইরে থাকবে, ভি কে ডিফারেন্সিয়েট করলে হবে v1, আর ভি যদি বাইরে থাকে তাহলে এইটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে m+1। আচ্ছা, তো এটাকে ডিফারেন্সিয়েট করার পূর্বে আমি আরো একটা কাজ করে নিচ্ছি, সেটা হচ্ছে সেটা হলো যে এই যে পদটা যে লিখলাম, এই পদটার আগের পদটা একটু লিখে নিই, তাহলে আমার ডিফারেন্সিয়েট করতে একটু সুবিধা হবে। বলো এইটার আগের পদটা কত হবে, এই যে এইটার এখানে যে লিখলাম ইউভি অফ এম, তাহলে ইউভি অফ এম হলে তাহলে এইটা হচ্ছিল আমাদের কত, আরতম পদ, মানে ডিফারেন্সিয়েটের আরতম পদ, তাহলে তার আগের পদটা কি অবস্থা হবে, আগের পদটা এখানে থাকবে না, এই যে এখানে থাকবে না, আর এর আগের পদটা থাকবে ঠিক এইখানে, ঠিক আছে। তাহলে আগের পদটা কেমন হবে, এটা যদি হয়, চিন্তা করো, এটা যদি হয় 2 নম্বর পদ, সরি এখানে যদি v2 থাকে, তাহলে আগেরটা কি হয়েছে, 1 কমে গেছে, বা এটা মনে করো এটা দিয়ে বোঝাচ্ছি, মনে করো এখানে v1 আছে, তো v1 আছে মানে তাহলে এটা কত, v1-1 মানে v0, মানে একবারও ডিফারেন্সিয়েট হয়নি। আচ্ছা, এটা দিয়ে এটা বোঝাতে সুবিধা হয়, মনে করো এখানে 2 আছে, তাহলে 2 থেকে এখানে 1 কমে গেছে v1, তাহলে এখানে m-2 আছে, m-2 থেকে কি হবে, m-2 থেকে এই যে এইখানে এই যে v1 থেকে এখানে v2টা বাড়তেছে, ঠিক আছে, আর এখান থেকে এখানে বাড়তেছে, আর এখান থেকে এটা কি হচ্ছে, এটা হচ্ছে কমতেছে। তো অ্যাকচুয়ালি তাহলে এখানে কি ঘটনা ঘটবে, এখানে বলতে পারি যে এটা যদি r-তম পদ হয় তাহলে আগের পদটা কি হবে, আগের পদটা হবে mc(r-1), এমসি কত হবে, r-1, তাহলে এখানে লিখতে পারি কত, যে আর এর জায়গায় কত লিখবো, আর এর জায়গায় লিখবো হচ্ছে r-1, তাহলে এখানে লিখতে পারি um-, চিন্তা করো, এখানে আর এর জায়গায় লিখবো হচ্ছে কত, r-1, তাহলে আর এর জায়গায় যদি আমি বিষয়টা হচ্ছে এরকম যে m- আর এর জায়গায় লিখবো হচ্ছে r-1, তাহলে ফলাফলটা কত হবে, m-r+1, বিষয়টা এরকম না, তাহলে এখানে হবে কত, m-r+1। আচ্ছা, আর এখানে আছে vr, তাহলে v কত হবে, r-1। এটা হচ্ছে কার পদ, এই r-তম পদের, এটা হচ্ছে r-তম পদ, হ্যাঁ, আর্থ টার্ম, এই আর্থ টার্মের ঠিক আগের টার্মটা হচ্ছে এটা আমাদের কাজে লাগবে, এখানে আমাদের ক্যালকুলেশন করতে একটু পরে কাজে লাগবে, হ্যাঁ। তো বুঝাই দিলাম, এখানে ভিআর, তার আগের পদটা হবে কত, r-1তম পদ, এখান থেকে বুঝতে সুবিধা হয়, v2 হলে তার আগের পদটা হবে 1 কম, তাহলে এটা ভিআর হলে আগেরটা হবে কত, r-1। ওকে, তো এবার আমি এখানে চলে যাচ্ছি, আমাদের আগের ক্যালকুলেশনে চলে যাচ্ছি। এখানে চিন্তা করো, এখানে কত আছে, এই যে ইউএমভি, তাহলে ইউএমভি কে ডিফারেন্সিয়েট করলে হবে v1, ভি, এবার এখানে ইউএম কে করলে হবে um+1, এরপর হচ্ছে প্লাস, এখন এখানে কত আছে, যে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তো এটাকে যদি ডিফারেন্সিয়েট করতে চাই, ডিফারেন্সিয়েট করলে হিসাব করো তো তুমি, এখানে mc1 না, mc1 তো কনস্ট্যান্ট, এই mc1টাকে তুমি বাইরে রাখো, mc1 বাইরে থাকলো, তাহলে এবার এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তো ডিফারেন্সিয়েট যদি করি, um-1 এটাকে তুমি বাইরে রাখো, এটা কনস্ট্যান্ট, um-1টা কনস্ট্যান্ট, ক্লিয়ার। আমি আবার বলতেছি, এই জায়গাতে কিন্তু আবার ইউভি সূত্র হবে, এটা ইউ এটা ভি, তাহলে এটা বাইরে, v1 কে ডিফারেন্সিয়েট করলে কত হবে, v1 টা করলে হবে v2 প্লাস, এবার v1টাকে তুমি বাইরে রাখো, v1 কে কনস্ট্যান্ট রেখে এটাকে ডিফারেন্সিয়েট করো, তো um-1 কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 1 বাড়বে,
তাহলে ইউ এম মাইনাস ওয়ানকে ডিফারেন্সিয়েট করে যদি এক বাড়ে তাহলে ওই এক যে এক বাড়বে সেটা হবে +1, +1 আর -1 কি যাবে, কাটাকাটি যাবে, তো কে থাকবে, শুধু ইউ এম থাকবে, শুধু ইউ এম থাকবে। এই যে হয়ে গেল এটা। এরপর একই রকম ভাবে MC2 লিখলাম প্লাস MC2। এবার এইটাকে ডিফারেন্সিয়েট করব, তো এইটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এইটা আবার ইউ, এটা আবার ভি না, ওকে, তাহলে এইটাকে কনস্ট্যান্ট রাখলাম, তাহলে এখানে কত হবে UM-2, UM-2, V2 কে ডিফারেন্সিয়েট করলে কত হবে, V2 কে করলে হবে V3 প্লাস, তো V2 টাকে এবার কনস্ট্যান্ট রাখলাম, M-2 আছে, UM-2, তো UM-2 কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, এক বাড়বে, তাহলে কি হবে M-2 + 1, এই যে বিষয়টা হচ্ছে এরকম UM-2 + 1, তাহলে ফলাফলটা কত হবে UM-1, তাহলে এখানে হবে কত UM-1, UM-1, ক্লিয়ার? তো এটা গেল। এরপর আমি পরের পদে চলে আসতেছি। পরের পদ হচ্ছে আমার কোনটা, পরের পদ হচ্ছে যে আমার এইটা, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এখানে আমি যে এগুলা হচ্ছে প্লাসের মধ্যে আছে, তাহলে এগুলা প্লাস ডট 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 দিলাম, এই যে প্লাস, ঠিক আছে? আচ্ছা, এবার এই পদগুলো মুছে দিচ্ছি, এটা তো আমার লাগতেছে না। আচ্ছা, এখানে রাখি, দরকার আছে এটা। তো তাহলে এখানে কত হবে, এইটাকে যদি ডিফারেন্সিয়েট করি, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে MCR-1, তাহলে লিখলাম হচ্ছে MCR-1। তাহলে এইটাকে যদি ডিফারেন্সিয়েট করি কি অবস্থা হয় দেখো তো, এইটা এই জায়গাতে আবার ইউভি সূত্র হয়েছে, এখানে ইউভি সূত্র, তাহলে UM-R+1টাকে কনস্ট্যান্ট রাখো, UM-R+1টা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট। এইটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এক বাড়বে না, এক কিন্তু বাড়বে, তাহলে VR-1 + 1, ওই -1 আর +1 কি যাবে, কাটাকাটি যাবে, কি থাকবে শুধু VR, লিখলাম VR প্লাস। এবার এটাকে কনস্ট্যান্ট রাখো, তাহলে এটাকে আগে লেখো VR-1, তাহলে এখানে আবার এক বাড়বে, এবার এটাকে ডিফারেন্সিয়েট করব UM-R+1, তাহলে লিখতে পারি কত UM-R, এখানে +1 আর +1 যোগ করলে কত হয়ে যাবে, +2 হয়ে যাবে। এই যে পদটা হয়ে গেল, বাকি আছে এবার এইটা, তাহলে এইটাকে লেখার জন্য আমি এই পাশটা মুছে দিচ্ছি, এটার আমার দরকার নেই, এই পাশটা মুছে দিলাম, ওকে। তাহলে এখানে গেল, তারপরে হচ্ছে প্লাস, এই যে এখানে লিখতেছি, এইবার এটাকে ডিফারেন্সিয়েট করব, তাহলে কত হবে MCR। তো এইটাকে যদি লিখি তাহলে এখন দেখো এখানে কত হবে, এই যে এইটা এখানে আবার ইউভি সূত্র অ্যাপ্লাই করতে হবে, তাহলে এবার এটাকে কনস্ট্যান্ট রাখবো, তাহলে এটা হবে UM-R, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে VR+1, কারণ এক করে করে বাড়বে, তাহলে এইবার ভিআরটাকে তুমি সামনে রাখো, VR কনস্ট্যান্ট, এবার এইটাকে ডিফারেন্সিয়েট করবো UM-R কে, তাহলে UM-R কে যদি ডিফারেন্সিয়েট করি এক বাড়লে কত হবে UM-R+1, লিখবো কত UM-R+1, এই যে লিখলাম, তাহলে এটা ডিফারেন্সিয়েট হয়ে গেল, বাকি সবগুলো পদ ডট ডটের মধ্যে থাকবে প্লাস, এবার এখানে ডিফারেন্সিয়েট করতে হবে, তো এখানে ডিফারেন্সিয়েট করলে কি হবে, এটা ইউ এটা ভি না, তাহলে ইউটা বাইরে, ভিএম কে করলে কত হবে VM+1, তাই তো, প্লাস এবার কি অবস্থা হবে, ভিএমটা বাইরে থাকুক, ভিএমটা কনস্ট্যান্ট, ইউরে ডিফারেন্সিয়েট করলে কত হবে, ইউরে করলে হবে U1, ইউরে করলে কত হবে U1, ওকে। তো এবারে সবগুলো পদ আমি মুছে দিলাম, এগুলোর আমার দরকার নেই, এটা মুছে দিলাম, আচ্ছা এটা এখন মুছে দিলাম। তো এবার নিব হচ্ছে কমন নেওয়ার পালা। তো কমন নেওয়ার কাজটা আমি এবার এই কালিতে লিখতেছি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে। তো এখন চিন্তা করো, তুমি হিসাব করো, ভালো করে ভাবো যে এখানে আমার কি কি আছে, UVM+1, এই যে এটার সাথে মিলানোর চেষ্টা করো, UVM যখন ছিল, আমি আবার বলতেছি, যখন UVN আছে তখন তুমি কিন্তু UN-টা আগে লিখছো, UN, তাহলে UVM+1 হলে তাহলে ইউর সাথে আগে কত লিখবো, UM+1টা আগে লিখবো, তাহলে UM+1 আছে কোথায়, যে এখানে UM+1 ইন্টু V, UM+1 ইন্টু এই যে V লিখলাম, ঠিক আছে? তাহলে এবার পরের পরটার কি অবস্থা হবে, এবার পরেরটার কি অবস্থা হবে, হ্যাঁ পরেরটার অবস্থা হবে, দেখো পরেরটার কি অবস্থা হয়েছিল, এখানটার সাথে মিলাও, এখানে যে n ছিল তাহলে এখানে কত হবে NC1, হ্যাঁ, তাহলে এখানে n বলতে কত আছে M+1, তাহলে এখানে লিখতে হবে কত M+1C1 লিখলাম, আচ্ছা বোঝানোর জন্য লিখতেছি, পরে মিলাই দিব। তাহলে এবার কি অবস্থা হবে, এখানে ছিল সূত্র কি ছিল, এখানে যখন n ছিল তাহলে ইউর ক্ষেত্রে এবার n এক কমে গেছে, তাহলে এবার এখানে UM+1 আছে, তাহলে এবার কি হবে, এক কমে যাবে, তাহলে এখানে আসবে কত, তাহলে এবার দেখো খেয়াল করো, হ্যাঁ আচ্ছা, তাহলে এবার এটা একটু ভুল হয়েছে, এখানে আরেকটু ক্যালকুলেশন দেখাচ্ছি। আচ্ছা, তো এখানে
এই জায়গাতে একটু মিস্টেক হয়েছে, ওকে ফাইন, সব ঠিক সব ঠিকঠাক করলাম। ইউ এম প্লাস ওয়ান ইন্টু ভি, এটা ঠিকঠাক আছে, এই যে এখানে লিখলাম কারণ ইউ এম প্লাস ওয়ান ইন্টু ভি আছে। তো এবার এখানে দেখো এই যে এই পদটা কিন্তু আমি লিখে ফেলছি, যে এইটা যেটা যেটা লিখবো সেটা সেটা দাগ দিয়ে ফেলবো, যেটা লিখে ফেললাম। তাহলে ইউ এম প্লাস ওয়ান ইন্টু ভি গেল। তাহলে এবার এই পদটা লিখবো। তাহলে এই পদ এখানে কত আছে, ইউ এম ভি ওয়ান, হ্যাঁ ইউ এম ভি ওয়ান, এই যে এই পদটা, এই যে ইউ এম ভি ওয়ান এখানে আছে, আবার এখানে আছে দেখো যে ইউ এম ভি ওয়ান এইখানেও আছে, এই যে ইউ এম ভি ওয়ান এইখানেও আছে। তাহলে এক কাজ করি, ইউ এম ভি ওয়ানটা আমি কমন নিচ্ছি, ইউ এম ভি ওয়ানটা আমি কমন নিলাম। তো ইউ এম ভি ওয়ান যদি কমন নিই, তাহলে এইটার সাথে আছে কত ওয়ান, তাহলে এখানে লিখলাম হচ্ছে ওয়ান প্লাস, মনে করি এটা কমন নিচ্ছি আর কি, কমন দিলে এখানে থাকবে কত ওয়ান, ইউ এম ভি ওয়ান কমন গেলে এইটার সাথে গুণ অবস্থা আছে কত এম সি ওয়ান, তাহলে এখানে লিখলাম হচ্ছে এম সি ওয়ান। তাহলে গুণ কমন নিছিলাম কত ইউ এম ভি ওয়ান, যে ইউ এম আর হচ্ছে কত ভি ওয়ান। বুঝতে পারলাম? আমি আবার ক্যালকুলেশন করে দেখাচ্ছি, দেখো ইউ এম প্লাস ওয়ান ভি, এটা হচ্ছে এই পদ, ওয়ান ইন্টু ইউ এম ভি ওয়ান মানে হচ্ছে এই পদ, তাহলে প্লাস এম সি ওয়ান ইন্টু ইউ এম ভি ওয়ান, এই যে এম সি ওয়ান ইউ এম ভি ওয়ান, এই যে ইউ এম ভি ওয়ান। তাহলে কি গেল, এই পদটা গেল, এই পদটা গেল এবং এই পদটা গেল, এইগুলো কিন্তু ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, গেল এতটুকু। তাহলে এবার কি অবস্থা হবে, এবার খুঁজে বের করার চেষ্টা করো। আচ্ছা, তাহলে হিসাবটা কিন্তু ভালো করে মিলানোর চেষ্টা করো। এখানে ইউ এম প্লাস ওয়ান বা ডিফারেন্সিয়েট হয়েছে, এরপরে কি হয়েছে, এম প্লাস ওয়ানটা কিন্তু এক কমে গেছে, এই দেখো এক কমার ফলে এখানে ইউ এম, এইটা এক কমার ফলে কে বাড়ছে, ভি ওয়ান বাড়ছে। তাহলে পরের পরটা কি হবে, ইউ এম, এর পরের পরটা কি হবে, এটা আরো কমবে, তাহলে এবার এখানে হবে ইউ এম মাইনাস ওয়ান, ভি কিন্তু এক করে বাড়বে, তাহলে ভি কত হবে, ভি টু। তাহলে এবার এই পদগুলো খুঁজে বের করার চেষ্টা করো। এই দেখো ইউ এম মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ভি টু, পাইছো, ইউ এম মাইনাস ওয়ান টু ভি টু, এটার সাথে গুণ আছে কত এম সি ওয়ান, তাহলে এখানে লিখো এম সি ওয়ান প্লাস, এবার এখানে আবার খুঁজে বের করার চেষ্টা করো, দেখো এই যে পাইছি, এই যে এইটা, এই যে এই পদটা লাস্টেরটা, দেখো ইউ এম মাইনাস ওয়ান ইন্টু ভি টু, এটার সাথে গুণ আছে কত এম সি টু, তো লিখো এখানে এম সি টু, এই যে ব্র্যাকেট ক্লোজ। বুঝতে পারলাম? তাহলে এইভাবে কিন্তু পদগুলা বাড়তে থাকবে, বেশি লেখার দরকার নেই, তিনটা লিখলেই হবে। তাহলে এবারে প্লাস দিয়ে ডট 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 দিয়ে দিলাম, এখানে আবার এই যে প্লাস দিয়ে দিব, গেল এইটা। তো এবার আমাকে খুঁজতে হবে হচ্ছে পরের পদ। তো এখানে দেখো, এবার এখানে চিন্তা করো, আমি এখানে এবার আরতম পদটা খোঁজার চেষ্টা করবো, আরতম পদ মানে ভি আরতম পদটা খোঁজার চেষ্টা করবো। তাহলে তুমি এখানে ভি আর পদটা নাও, তাহলে এখানে কত হবে, এই যে আমি যদি ভি আর এই পদটা নেই, এই পদটা নিয়ে কাজ করি, তাহলে এখানে কত হবে, এই পদটা নিলে এখানে কত আছে দেখো তো, আচ্ছা এখানে আমি লিখতেছি, এখানে কতটুকু আছে, ইউ এম মাইনাস আর, এই যে এই পদটা নিয়ে কাজ করবো, এই যে ভিআর, এই যে এই পদটা নিয়ে কাজ করবো, এই পদটা এবং হচ্ছে এই পদটা নিয়ে কাজ করবো। কেন, কারণ দেখো দুই জায়গাতে কত করে আছে, এই দেখো ভিআর, আমার আরতম পদ দরকার, এই যে ভিআর আমার আরতম পদ দরকার। কেন, আমার এই যে এখানে একটা এখানে তুমি হিসাব করো, এই সূত্রে মূল লিবনিজের থিওরিতে কত ছিল, ভিআর তম পদ ছিল, তাই আমি এই এম প্লাস ওয়ান এর মধ্যে আমি কার পদ খোঁজার চেষ্টা করবো, আর তম পদ খোঁজার চেষ্টা করবো। তাহলে এখানে আছে কত ভিআর, এখানেও আছে কত ভিআর, তো ভিআর সাথে কত আছে ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান, এখানেও ভিআর সাথে আছে কত ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান। তো আমি লিখলাম এখানে, এই যে সাইড করে লিখলাম যে এই পদটা লিখতেছি যে ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু হচ্ছে ভিআর, এইটা আমি নিলাম, এই যে এটা নিলাম, এখান থেকে নিলাম এইটা, এখান থেকে নিলাম এইটা, তাহলে এইটার সাথে গুণ অবস্থায় আছে কত এম সি আর মাইনাস ওয়ান, তাহলে এখানে লিখলাম যে এম সি আর মাইনাস ওয়ান প্লাস, এই যে এইটার সাথে গুণ অবস্থা আছে এইটা প্লাস, তাহলে এটা যদি নিতে এটার সাথে গুণ অবস্থা আছে কত এম সি আর প্লাস হচ্ছে এম সি আর প্লাস ডট 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 ডট। হিসাবটা আরেকবার দেখাই দিচ্ছি, এই যে এম সি আর মাইনাস ওয়ান সাথে এটা গুণ করবো, তো গুণ করো এম সি আর মাইনাস ওয়ান, এই যে ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু ভিআর, এই যে পদ মিলছে, এটা কিন্তু মিলছে, প্লাস পরের পদটা হচ্ছে কোনটা, পরের পদটা হচ্ছে যে এইটা, এই যে এম সি আর এর সাথে এই যে এই পদটা নিছি, এই পদটা, তাহলে এম সি আর ইন্টু এই যে এম সি আর ইন্টু ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু ভিআর, ক্লিয়ার? ওকে, প্লাস ডট। এখন তুমি প্রশ্ন করতে পারো স্যার আপনি তো অনেকগুলো পদ নেন নাই, যেমন আমি দাগাই দিচ্ছি কোন কোন পদ আমি নেই, যেমন দেখো কালো মার্ক করে করে দেওয়া অংশগুলো নিয়ে ফেলছি, এটা নিছি, এটা নিছি, এটা নিছি, তাহলে এইটা এই পদটা কিন্তু আমি নেই নাই, এইটা আমি নেই নাই, এটা নেই নাই, তারপর হচ্ছে কি এই যে এইটা নেই নাই, ঠিক আছে, তারপরে এই যে এইটা নেই নাই, তারপরে এই যে আমি এইটা দিই, এই পদগুলো আমি হচ্ছে নেই নাই। এখন এই পদগুলো তাহলে কোথায় গেছে, এই পদগুলো অ্যাকচুয়ালি এই যে ডট ডটের ভিতরে ঢুকে গেছে, এই ডট ডটগুলোর মধ্যে এটা চলে গেছে। হ্যাঁ, তুমি যদি এখানে ভি টু না নিয়ে তুমি যদি ভি থ্রি নিতা,
v3 নিলে অবশ্যই এখানে কি হইতো, v3 নিলে এই যে লাল দাগের এই যে এটার সাথে এটা যোগ হয়ে যেত, এই যে v3 দেখছো এখানেও v3 আছে, ওটা অটোমেটিক্যালি এগুলা যোগ হয়ে যেত। তো অ্যাকচুয়ালি এই কারণে আমি আসলে এই পদগুলা কি করছি, আমি এগুলা নেই নাই। তো ওকে, তো এবারে হচ্ছে যে লাস্টে কত আছে, শেষের পদটা কি হবে, প্রথম পদের সাথে মিল রেখে লিখতে হবে। প্রথম পদ কত আছে, ইউ এম প্লাস ওয়ান ইন্টু ভি। তাহলে থিওরি বলতেছে যে ইউ ভি এন যখন, তখন ইউ এন হবে ভি, শেষের পদটা হবে ভি ঠিক থাকবে, ইউটা হবে কোনো ডিফারেন্সিয়েট করা যাবে না, ভি কে হবে এন সংখ্যক বার। তাহলে দেখো এখানে আমার লিখছি ইউ ভি এম প্লাস ওয়ান। তাহলে প্রথমে যেহেতু আমি লিখে ফেলছি যে ইউ এম প্লাস ওয়ান, তাহলে এবার কি হবে, এবার হবে ইউটা শুধু কেবল ফাঁকা থাকবে, ভি হবে এম প্লাস ওয়ান, ভি এম প্লাস ওয়ান। ওই যে দেখো এই যে এই পদটা, এই যে এইটা লিখে ফেলছি, এই যে এই যে ইউটা দেখো ফ্রি, একবারও ডিফারেন্সিয়েট করি নাই, ভি কে করলে এম প্লাস ওয়ান। তাহলে এই পদটা কোথায় গেল, এই যে লাল দাগ দিয়ে দিচ্ছি, লাল দাগ দিয়ে দিলাম, এই পদটা কোথায় গেল, এই পদটা অ্যাকচুয়ালি এই ডটের মধ্যে ভিতরে ঢুকে গেছে। ক্লিয়ার? তো এইবার আমি সবগুলো মুছে দিলাম, এই যেগুলো সবগুলো মুছে দিচ্ছি, দরকার নাই এগুলো আর, সব মুছে দিচ্ছি, সব মুছে দিচ্ছি। এখন দেখো এই ইকুয়েশনটা, দেখো এই ইকুয়েশনটার এখানে এটা কার মান ছিল, এটা ছিল অ্যাকচুয়ালি ইউ ভি অফ কার মান ছিল, এম প্লাস ওয়ান এর মান ছিল। তো এখন তুমি চিন্তা করো, ইফ আমি যদি বলতে পারি যে ইফ এন ইকুয়ালস টু এম প্লাস ওয়ান, যদি এন এর মান আর হচ্ছে এম প্লাস ওয়ান এর মানটা কি হয়ে যায়, সমান হয়ে যায়, বা এন আর এম প্লাস ওয়ান যদি সমান হয়, কেন সমান হতে পারে, কারণ এম প্লাস ওয়ান কি, এটাও একটা কি সংখ্যা, এম যদি পূর্ণ সংখ্যা হয়, স্বাভাবিক পূর্ণ সংখ্যা হয়, তাহলে এই যোগফলটা আবার কি হতে পারে, এটা ন্যাচারাল নাম্বার হতে পারে, ইজ বিলংস টু কত, এন হইতে পারে না, কারণ এটা তো একটা পূর্ণ সংখ্যা, এটা তো একটা স্বাভাবিক সংখ্যাই। তাহলে এন ইকুয়ালস যদি এম প্লাস ওয়ান হয়, তাহলে দেখো তো এই স্টেটমেন্টটা আর এই স্টেটমেন্টের মধ্যে কি কোনো পার্থক্য থাকে, কোনো পার্থক্য থাকে না, কেন, তাহলে দেখো এম প্লাস ওয়ানের জায়গায় তুমি যদি এন বসাও, তাহলে ইউভি, এই দেখো এন, এম প্লাস ওয়ানের জায়গায় কত থাকে, দেখো ইউএন থাকে, কোনো পার্থক্য থাকে না। তো এখন এই জন্য আমি কি করব, আমি এখানে আরো কিছু ক্যালকুলেশন করে তোমাদেরকে দেখাবো। দেখো কি ক্যালকুলেশন দেখাচ্ছি, পরের লাইনটা। আচ্ছা, এবার এখানে আমি লিখলাম যে ইউভি এম প্লাস ওয়ান ইকুয়ালস টু, তাহলে এখানে কত আছে, ইউ এম প্লাস ওয়ান, এটাকে রাখলাম ইউ এম প্লাস ওয়ান ইন্টু হচ্ছে ভি প্লাস। তো তোমাদেরকে এই ক্যালকুলেশনের সুবিধার জন্য একটা কাজ করতেছি, এই অংশটা কাজ করি, আমি এটাকে এই অংশটুকু আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা কালার পেন ইউজ করতেছি, দেখো তাহলে বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, এই জায়গাতে হবে ওয়ান প্লাস এমসি ওয়ান, তাহলে এখানে হবে কত, এখানে হবে এই জায়গাতে ছিল এমসি ওয়ান, হ্যাঁ এমসি ওয়ান হবে। তো কালার পেন ইউজ করতেছি, দেখো তাহলে পরের লাইনটা হচ্ছে ইউভি এম প্লাস ওয়ান ইকুয়ালস টু, এই পদটা আমি রাখলাম ইউ এম প্লাস ওয়ান ইন্টু ভি প্লাস ওয়ান আছে, ওয়ান লেখা যায় কথা, সেটাকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এমসি নট লিখতে পারি, প্লাস হচ্ছে এমসি ওয়ান লিখতে পারি, প্লাস কত আছে ইউ এম ভি ওয়ান প্লাস এখানে কত আছে এমসি ওয়ান প্লাস হচ্ছে এমসি টু, এখানে আছে কত ইউ এম মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ভি টু। আচ্ছা, এখানে প্লাস ডট 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 প্লাস এখানে আছে কত এমসি আর মাইনাস ওয়ান প্লাস হচ্ছে এমসি আর, হ্যাঁ তারপর এখানে লিখতে পারি ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান, লিখতে পারি হচ্ছে ভি আর প্লাস ডট 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 প্লাস ইউ ভি এম প্লাস ওয়ান। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। তো এটা মুছে দিলাম, এটার আর কোনো কাজ নাই, এটা মুছে দিচ্ছি। এখন দেখো আমাদের বিন্যাস সমাবেশ চ্যাপ্টারে বা বিন্যাস সমাবেশের যে টপিক ছিল, সেই টপিকের মধ্যে আমাদের একটা ফর্মুলা আছে হচ্ছে এরকম, যে ধরো এরকম লিখলাম যে এনপি, হ্যাঁ আমি লিখলাম হচ্ছে এনপি কিউ মাইনাস ওয়ান, এনপি কিউ মাইনাস ওয়ান প্লাস হচ্ছে এন পি কিউ। যদি এমন করে লেখা যায়, যদি এমন কোনো বিন্যাস থাকে বা সমাবেশ থাকে, তাহলে তার ফর্মুলা হচ্ছে এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস ওয়ান পি কিউ। এখন এটা আমি তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, এটা আসলে এভাবে বোঝা যায় না। ধরো এনপি কিউ, তো ধরো তুমি এন এর মানটা টু নাও, একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, ধরো মনে করো টু, এখানে তো একটু ভুল হয়েছে, আচ্ছা
আমি আবার বলতেছি, দেখো আমাদের সমাবেশ চ্যাপ্টারে আমাদের হচ্ছে একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হচ্ছে এরকম যে এনসি কিউ মাইনাস ওয়ান প্লাস, যদি এনসি কিউ হয় তাহলে সেটাকে আমরা লিখতে পারি এন প্লাস ওয়ান সি কিউ। তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন এই ফর্মুলাটা তো অ্যাকচুয়ালি ভাই বোঝা যায় না, আমি এটাকে আবার একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ধরো এন এর ভ্যালুটা হচ্ছে 2, সি সি এর জায়গায় সি রাখলাম, কিউ মাইনাস ওয়ান, তো কিউ মাইনাস ওয়ানটাকে আমি লিখলাম হচ্ছে 0, প্লাস প্লাস হচ্ছে এন এর ভ্যালু দিয়েছি কত 2, এন এর ভ্যালু দিয়েছিলাম 2, সি আর কিউর ভ্যালু ছিল মনে করো 1, কারণ কিউর ভ্যালু 1 দিয়েছিলাম বলে 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়, এখানে 0 হয়। হ্যাঁ, আমি আবার বলতেছি, কিউর ভ্যালুটা 1 দিয়েছিলাম বলেই তাহলে এখানে 2c1, এন এর ভ্যালুটা 2, কিউর ভ্যালুটা 1, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে এখানে কত হবে, এখানে হবে 0। আচ্ছা, তাহলে আমি বলো এন এর ভ্যালুটা কত ইনপুট করছিলাম 2, তাহলে এখানে কত হবে 2 + 1 সি, আর কিউর ভ্যালু কত ছিল, কিউর ভ্যালু ছিল হচ্ছে 1। তো এখন হিসাব করে দেখো, এই যে 2c0 এর ভ্যালু হচ্ছে কত, 2c0 এর ভ্যালু হচ্ছে 2 প্লাস 2c1। আচ্ছা, 2c0 এর ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি 1। 2c1 এর ভ্যালু হচ্ছে 2 ইকুয়ালস টু, এখানে কত হবে 3c1, তাহলে ভ্যালু কত হবে 3 ইকুয়ালস টু 3, 3c1 এর মান হচ্ছে আবার 3। তো যেহেতু 3 ইকুয়ালস টু 3, 3 ইকুয়ালস টু 3, তাই হচ্ছে এই কন্ডিশনটা সত্য, এই কন্ডিশনটা সত্য। আর এই কন্ডিশনটা সত্য হওয়ার কারণে এটা আসলে কম্বিনেশন একটা ফর্মুলা, যে এন ঠিক থাকবে কিন্তু এখানে যেই পরিমাণ কিউ থাকবে বা যেই পরিমাণ থাকবে তার সাথে এখানে কি হবে, 1 কম হবে। তো আমরা হচ্ছে এইটা এখানে অ্যাপ্লাই করব। দেখো এখানে খেয়াল করো, এখানে কত আছে হিসাব করে দেখো, এখানে আছে 1, এখানে কিন্তু 1 থেকে 1 কম আছে, এখানে আছে 2, 2 থেকে কিন্তু এখানে 1 কম আছে, এখানে আছে r, এখানে কিন্তু কি আছে, r থেকে 1 কম আছে। তো তাহলে আমরা কি করতে পারি, আমরা অ্যাকচুয়ালি এই সেম লাইনটাকে আমরা একটু চেঞ্জ করতে পারি। কি চেঞ্জ করতে পারি, দেখো যেমন এই জায়গাটা, এই যে এইটাকে কিন্তু আমরা কত লিখতে পারি বলো তো, এটাকে লিখতে পারি এখানে, বলো এখানে কত ছিল, যে কিউ মাইনাস মানে 1 কম, এখানে 1 বেশি আছে, তাহলে সূত্র কি ছিল, এখানে n, তো এখানে ছিল n + 1, তাহলে এখানে আছে m, তাহলে এখানে কত হবে m + 1, আর এখানে কত হবে c, হ্যাঁ, আর এখানে 1 না, যে এখানে যেটা কিউ ছিল, তাহলে যদি কিউ হয় তাহলে এখানে কিউ মান আছে কত 1, তাহলে এখানে লিখবো হচ্ছে 1। তাহলে আবার এইটার ভ্যালু তাহলে কত হবে, এটার ভ্যালু কি দাঁড়াবে হচ্ছে m + 1, c c, আর সেখানে হচ্ছে 2। তাহলে এইটার ভ্যালু তো কত হবে, এটার ভ্যালু এখানে তো 1 কম আছে, তাহলে এখানে লিখবো কত m + 1 c, আর এখানে হবে কত, এখানে হবে r। ঠিক আছে, এই ভ্যালুগুলো আমরা হচ্ছে এখানে ইনপুট করে দিব। তো আমরা পরের লাইনটা লিখতেছি। পরের লাইনটা কোথায় লিখবো, এই যে এগুলো মুছে দিচ্ছি, এই পাশটা মুছে দিচ্ছি, মোটামুটি এগুলো সবগুলো ধরো মুছে দিলাম, এগুলো আর দরকার নাই। পরের লাইনটা আমি এখানে নিচে লিখতেছি। আচ্ছা, তো পরের লাইনটা কেমন হয়, যে uv m + 1 ইকুয়ালস টু um + 1 ইন্টু v প্লাস, এই দুইটার পরিবর্তে সমাবেশের সূত্র অনুযায়ী লিখতে পারি যে m + 1, এখানে c, আর এখানে হচ্ছে 1 um v1 প্লাস, এখানে লিখতে পারি কত m + 1 c2, এখানে লিখতে পারি um - 1 v2 প্লাস ডট 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 প্লাস, এখানে আছে m, তাহলে লিখতে পারি কত m + 1 c, আর হচ্ছে r। সূত্রগুলো কিন্তু সব জায়গায় যে কম্বিনেশন সূত্রগুলো ইউজ করতেছি। তাহলে এখানে কত লিখতে পারি um - r + 1, এখানে হচ্ছে vr প্লাস ডট 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 প্লাস u vm + 1, এই যে হয়ে গেল। তো এখন এই লাইনটা মুছে দিচ্ছি, এটার দরকার নেই। আচ্ছা, তো এখন হিসাব করো, এবার একটু কথা বলেছিলাম যে n = m + 1 যদি হয়, যে লিখতে পারি যে ইফ n = m + 1, যদি n এর মানটা m + 1 এর কি হয়, সমান হয়। কেন সমান হতে পারে, কারণ m + 1 টা নিজেও তো কি সংখ্যা, একটা স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক এটা কি হতে পারে, এটা যদি is belongs to n হয়, তাহলে কি দেখো তো এই ইকুয়েশন আর এই ইকুয়েশনের মধ্যে কি কোনো পার্থক্য থাকে, দেখো কোনো পার্থক্য থাকে না। কেন, m + 1 এর জন্য কিন্তু স্যাটিসফাইড করতে হবে। হ্যাঁ, তো এর জন্য আমি এই লাইনটাকে আরেকবার একটু রিশিডিউল করে লিখতেছি। দেখো এখানে লিখলাম এবার uv m + 1 ধরো লিখলাম। আচ্ছা, তাহলে এখানে কত আছে um + 1 ইন্টু v প্লাস m + 1 ইন্টু হচ্ছে কত c1। তাহলে এখানে কত আছে বলো, এখানে কত আছে, m আছে না, তাই তুমি এই mটাকে কিন্তু এভাবে রিশাফল করে লিখতে পারো যে um + 1 - 1, একই কিন্তু কথা, একই কিন্তু কথা। ঠিক আছে, এটা কিন্তু একই কথা লিখতে পারি যে um + 1 - 1, যে 1 1 কাটাকাটি যায়, তাহলে এখানে কত হবে, এখানে হবে v1
প্লাস এখানে কত আছে m প্লাস ওয়ান ইন্টু সি টু, তাহলে এখানে তুমি m এর পরিবর্তে তুমি আগে লিখো m প্লাস ওয়ান, আমি লিখলাম ইউ m প্লাস ওয়ান, হ্যাঁ ইউ m প্লাস ওয়ান। তাহলে এখানে কত হবে বলো তো, বলো m প্লাস ওয়ান হলে তুমি তো এখানে ওয়ান বেশি লিখে ফেলছো, বেশি লিখলে এখানে কত হবে ব্যালেন্স করার জন্য দিতে হবে ইউ m প্লাস ওয়ান মাইনাস টু। দেখো ওই ওয়ান আর মাইনাস টু যোগ করলে কত হয় m মাইনাস ওয়ানই হয়, সাথে কত আছে ভি টু আছে। ওকে, প্লাস ডট 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 ডট, এখানে এগুলো সব ডট ডট দিয়ে দাও, প্লাস বাকি আছে এখানে কত m প্লাস ওয়ান ইন্টু m প্লাস ওয়ান সি আর, সাজায় লেখো এটাকে ইউ m আর ওয়ানটাকে একসাথে লেখো ইউ m প্লাস ওয়ান মাইনাস আর, এই যে ইউ m প্লাস ওয়ান মাইনাস আর, এখানে হচ্ছে কত ভি আর প্লাস ডট 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 প্লাস হচ্ছে ইউ ভি m প্লাস ওয়ান। এটাকে সাজিয়ে লিখলাম। এখন সাজিয়ে লেখার উদ্দেশ্যটা কি বা কেন লিখলাম এটা এখন তোমাকে দেখাচ্ছি। দেখো খেয়াল করো, এই জায়গাতে তুমি যদি m প্লাস ওয়ানের পরিবর্তে এই যে ইফ, হ্যাঁ এই যে এই কথাটা আমি এখানে লিখতেছি, ধরো ইফ n ইকুয়ালস টু m প্লাস ওয়ান, কেন, কারণ m প্লাস ওয়ানটা যদি নিজে বা ন্যাচারাল নাম্বার হয়ে যায় যোগ করলে যে ইজ বিলংস টু n, দেন এখন খেয়াল করো এই দেখো এই যে m প্লাস ওয়ানের মান যদি কত হয় n হয়, দেখো তো un মিলছে কিনা, এই দেখো m প্লাস ওয়ান, এই m প্লাস ওয়ানের মান m প্লাস ওয়ানের ভ্যালুটা যদি n হয়, তাহলে এই যে m প্লাস ওয়ান আর এই যে n দেখছো একই, এই m প্লাস ওয়ানের মান যদি n হয় তাহলে ইউ n মাইনাস ওয়ান, এই দেখো ইউ n মাইনাস ওয়ান ভি ওয়ান। তাহলে এখানে কত আছে nc টু, তাহলে n এর মান হচ্ছে কত m প্লাস ওয়ান, এখানে বলতেছে n মাইনাস টু, এই যে এটা m প্লাস ওয়ানের পরিবর্তে যদি আমি n ইনপুট করি তাহলে ইউ n মাইনাস টু, দেখছো সেম টু সেম একই রকম আসতেছে ভি টু প্লাস ডট 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 প্লাস m প্লাস ওয়ান, হ্যাঁ এই যে n, তাহলে এই m প্লাস ওয়ানের পরিবর্তে n বসাইলে এই যে এনসিআর, এই হচ্ছে সে এনসিআর, m প্লাস ওয়ানের পরিবর্তে n বসাইলে এই যে ইউ n মাইনাস আর ভি আর প্লাস ডট 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 এই যে ভি m প্লাস ওয়ানের জায়গায় বসাইলে ভি n। তো অ্যাকচুয়ালি কি, যদি ইফ n ইকুয়ালস টু m প্লাস ওয়ান ইজ বিলংস টু n হয়, দেন বোথ দ্য ইকুয়েশনস, এই যে এই ইকুয়েশন আর এই ইকুয়েশনস কি পুরোপুরি সেম ইকুইভ্যালেন্ট হয়, লিখতে পারি দেন বোথ দ্য ইকুয়েশনস, প্রয়োজনে তুমি এটাকে এক নাম্বার ইকুয়েশন দিতে পারো, এটাকে দুই নাম্বার ইকুয়েশন দিতে পারো, লিখতে পারো যে বোথ ইকুয়েশনস আর ভ্যালেন্ট, হ্যাঁ যে n ইকুয়ালস টু m প্লাস ওয়ান হলে দুইটা সমীকরণে কি হয় ইকুইভ্যালেন্ট হয়। তাহলে আমরা কি কি কন্ডিশনের জন্য প্রুফ করলাম থিওরিটা, n ইকুয়ালস টু ওয়ান এর জন্য প্রুফ করলাম, n ইকুয়ালস টু m এর জন্য প্রুফ করলাম, এবং n আর m প্লাস ওয়ান যদি সমান হয় তাহলে এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন কি পরস্পর সমান, হেন্স লিখতে পারি হেন্স the statement is true, মানে এই স্টেটমেন্টটা ট্রু for mathematical induction method, হ্যাঁ যে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন মেথডের জন্য এই স্টেটমেন্টটা কি হয়ে গেল আমাদের ট্রু হয়ে গেল। তো আশা করি সবাই লিবনিজের থিওরেম বুঝতে পারছো, আশা করি তোমরা এটা একটু ভালো করে দেখলে কয়েকবার অ্যানালাইসিস করলে তোমরা ইনশাআল্লাহ পারবে। ওকে।